তো আসলে আরও একটা ভিডিও দেখলাম যে দোয়েল এগ্রো চ্যানেলের বিষয়ে কিছু ব্লগার কথা বলছে। তো সেই ভাইদের ব্লগের চ্যানেলে আমি ভিডিওটা দেখছি, মানে 5টা লোক মোটরসাইকেল নিয়ে যে দোয়েল এগ্রোর বাড়িতে গেছিলো মানে বেড়াইতে। তো সালাম ইঞ্জিনিয়ার সাথে দেখা করতে গেছিলো, কিন্তু ভাইয়েরা অনেক দূর থেকে আসছিল। তো আমি ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে। তো আসলেই মানুষ যে মানে বড় লোক হইলে বাদা মানে এ ধরনেরও করতে পারে, কিন্তু মানে হ্যার ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। তো আসলে অনেক আশা করে মানে দোয়েল এগ্রো চ্যানেলের বাড়িতে গেছিল, যে সালাম ইঞ্জিনিয়ার সে বাড়িতে গেছিলো। যাওয়ার পরে সে বাড়ির কাছেও গেছে, মানে বাড়িতে যায় না, যে বলছে যে সালাম ভাই বাড়িতে আছে নাকি, সে বলছে বাড়িতে নাই। তো শম্পা আসছে, যে শম্পা আসার পরে মানে তারা জিগাইছে যে দোয়েল এগ্রো সালাম ভাই কি বাড়িতে আছে নাকি। শম্পা বলছে বাড়িতে নাই, তাই বলছে নাকি, কিন্তু সেই ভিডিও তো তাই বললো। কারণ টাকা পয়সা হইলেই মানুষের মানে অহংকার বেড়ে যায়। কিন্তু দেখি মানে সে অনেক মানুষকে সাহায্য করে, অনেক ভিডিওতেই দেখি, কিন্তু সাহায্য কোনভাবে করে বুঝলাম না। মানে যাকে নিয়ে ভিডিও করে মানে তাকে কি সাহায্য করে, না এলো না আমার পরবর্তীতেও মানে ভিডিও ছাড়াও কি মানুষকে সাহায্য করে। বেশিরভাগ আমি একবার দোয়েল এগ্রোর বাড়িতে গেছিলাম, তো আমার ওই জায়গায় অনুষ্ঠান ছিল, মেলা ছিল। তো আমি যাওয়ার পরে একজন হ্যাঁ গুড়ের মুড়ির ব্যবসা করে, তো তার বাড়িতে আমি গেছিলাম। যাওয়ার পরে এই গুড়ালার মানে গুড়ের টিপ নিয়ে গেছিলাম আমি। যাওয়ার পরে পরে দেখলাম, পরে সেই কাকাকে অনেক আপ্যায়ন করলো, মানে খাইতে মিতে দিব বললো। পরে আমাকে বললো ওই কাকায় মানে যার আমি গুড় নিয়ে গেছিলাম, সে বললো ভাইস্তা দিলে তুমি যাও, তুমি এলো মানে দোকান নিয়ে বাতলে মাল সামানা নিয়ে আসো, আমি আবার তোমার চললাম মানে গাড়িতে উঠে আমি মানে মতিমারি ফিরে আসবো নি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি আইসেন নি, সমস্যা নাই। পরে আমি মাল সামানা টিতলে উঠে নিয়ে আসি গাড়িতে। পরে মাল সামানা লুট দিয়ে আসার পরে যে দোয়েল এগ্রো চ্যানেলের অ্যাডমিট অর্থাৎ সালাম ইঞ্জিনিয়ার, সেই ভাইয়ের সাথে দেখা হইলো। তো ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ভাইয়ের মানে আমার ইউটিউব চ্যানেলের পিছনে একটা লোগো ছিল। তো ভাই দেখে চিনছে, কয় তোমার ইউটিউব চ্যানেল আছে? আমি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে। পরে বললাম ভাই আমি মাঝে মধ্যে আপনার ভিডিওর থাম্বনেল মামনেল দেই, মানে তারা মানে থাম্বনেল দেই। পরে সেই ভাই বললো যে পরের ভিডিও মানে চুরি করে করা মানে ওইটা খুব একটা হইব না, কোনো পরের জিনিস করা বাদ দিয়ে নিজে কিছু চেষ্টা করে করো, মানে সে ভালো কথাই বলছে, সে কথা আমার অনেক ভালো লাগছে। তো সবচেয়ে বেশি কী জিনিসটা খারাপ লাগছে আসলেই মানে সেই ভাইয়ের বললাম ভাই তাহলে আপনার সাথে কি একটা ছবি তুলন যাবো। পরে ভাই কি বললো 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 হ্যাঁ পরে তুললো ভাই, কয়েকটু পরে তুললো এই কথা বলছে। পরে ভাই আবার বুঝতে দেয় নাকি কোনোভাবে, মানে মানে ছবিটা আমার তুলতে দেবো না, কিন্তু আমি ওইরকমভাবে বুঝি নাই। পরে আমি ভাইয়ের সাথে মানে জিত করলাম ভাই ছবি একটা তুলি, সমস্যা নেই ভাই। পরে কই ভাই আমার ফোনের ক্যামেরা দিয়ে একটা ছবি তুলি আপনি। পরে সে ভিলেজ শম্পা আফা আসলো, আসার পরে বললো, সে কি বললো কয় সে যার তার সাথে ছবি তুলো না, এই কথা বললো। এই কথাটা বলার পরে আসলে আমার খুবই খারাপ লাগলো। তো আমি আর একটা ব্লগ দেখলাম, তো ব্লগের সাথেও মানে তার সাথেও একই ব্যবহার করছে। সে যদি একটা ছবি তুলে তার কী এমন হইতো আমি বুঝলাম না এই জিনিসটা, কী এমন হইতো, আর কি অনেক বড় ক্ষতি হয়ে যেত আমি যদি তার সাথে একটা ছবি তুলতাম। তো আসলেই যা দেখলাম মানে সে মানে মানুষকে দেখানোর জন্য ভিডিও করে, কারণ একটা মানুষকে যদি সাহায্য অবশ্যই করে, কারণ সেই মানুষকে কেন দেখাবে, মানে ভিডিও করে কেন দেখাবে সাহায্য করতেছি আমি, ভিডিও করে কেন দেখাবে, কারণ অবশ্যই সে ভাইরাল হওয়ার জন্য মানে করতেছে, মানে ভিডিও কইরা নিয়ে তারপর সাহায্য করতেছে। তো আসলে ভাইদের জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ ভাইরা অনেক জায়গা দূরের থেকে আসছিল, মানে ব্লগটা করতে করতে অনেক খারাপ লাগছে। সেই ভাইয়ের মানে ভিডিওটা দেখছি, ভাইয়ের অবশ্যই একটা RX গাড়ি আসলো ভাইয়েরা ব্লকের মধ্যে। তো আপনারা দেখছেন অবশ্যই 888 আইছে ভিডিওতে ভিউজ মোটামুটি আমি দেখছি। ভাইগো বাড়ি হয়তো গোপালপুর দিয়ে হইতে পারে, কিন্তু ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে আসলেই। তো আসলে আমার এই ভিডিও যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তো লাইক করবেন অবশ্যই আমার ভিডিওতে, আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। কারণ এখন থেকে পরের কন্টেন্ট আর কোনো কিছুই করি না, এখন থেকে নিজেই কন্টেন্ট করি, নিজেই ভিডিও করি, কোনো এডিট না। এটা দেখতেছেন যে ভুট্টা খেত, এটা আমাদের ক্ষেত। তো আসলে মূলত আমি জায়গায় আসছিলাম বরকি খেদাইতে।
তো অনেক বরকিতে ভুট্টা মুট্টা নষ্ট করে ফেলায় দেখতেছেন। তো এই জন্য একটু কই দেখি একটা ভিডিও করে নিয়ে যাই। তো ভাইদের জন্য আসলে খুবই খারাপ লাগলো, তার জন্য একটা ভিডিও করলাম। অবশ্যই যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আমার ক্ষমার দৃষ্টি সবাই দেখবেন। তো আসলে আমি যা সত্য কথা তাই বললাম, বিষয়টা আমার খুবই খারাপ লাগছে, তার জন্য আমি বললাম। কারণ এখন দেখতাছি মানে তারা চলে গেছে, তারা তো তালিম ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তালিম ভাইয়ের সাথে অবশ্যই বিয়ে হয়েছে, কারণ তালিম ভাইয়ের সাথে তারা প্রেম করতে হয়তো, কিন্তু বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তারপরে আর কি কোনো কিছুই না। কারণ হ্যাঁ খুবই ভালো মানুষ, আমি তার ব্যাপারে দুর্নাম করতেছি না, সে ভালো মানুষ। যে দোয়েল এগ্রো সালাম ভাই, সেও ভালো মানুষ, খারাপ না। কারণ মানুষের সবাই ভিডিও করুক আর যাই করুক, মানুষের সবাই মানে সাহায্য করে না এই। কারণ তার নাগাল যদি বড় লোক যদি কেউ থাকতো, কারণ তার আল্লাহ টাকা পয়সা অভাব দেয় নাই, অনেক টাকা পয়সা দিছে, অনেক কিছু দিছে মানুষকে। কারণ সাহায্য করলে হ্যাঁ করতেই পারে, ভালোভাবে করে, সমস্যা নাই। কিন্তু আবার জানা মতে ভিডিওটা না করলে ওদা কী হইব, হ্যাঁ কিছু হইব না। কিন্তু ভিডিও করে কারণ হ্যাঁ দেখায় কী কারণে ভিডিও কেন করে, হ্যাঁ ভিডিও কারণ অবশ্যই পাবলিকরে দেখাবার জন্য ভিডিও করে। আর মানে আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছে তো ওই বিষয়টাই ভাই, আমার ছবি তুলতে দেয় নাই কে। কারণ সম্পাভা বলছে কয় হ্যাঁ যার তার সাথে ছবি তুলে না, এই কথাটা বলছে। জিনিসটা খুবই খারাপ লাগছে। তো আসলেই বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, বুঝেন নাই? আল্লাহ যদি আমাদের কোন দিন বড় হইতে দেয়, এরকম অহংকার আমরা করব না কোন দিন। বিষয়টা খুবই খারাপ লাগছে।